আসসালামু আলাইকুম, শাহিদা ভিলেজ কুকিং। আমি আবারও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি দেশি মুরগির পাতলা ঝোল রান্না করব। আমি মুরগিটা সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে মশলাগুলো বেটে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ, দারচিনি, এলাচ, জিরা, ধনিয়া সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি একটু কাঁচামরিচও বেটে। তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়েছি 2টা তেজপাতা, দারচিনি, এলাচ। সব কিছু একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে নিব। এখন একে একে প্রত্যেকটা বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব হলুদ, লবণ দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে উপরে তেলটা ভেসে উঠলে আমি এখন দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকখানি পানি উঠেছে, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আবারও নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিব। এখন মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, কারণ কষানোর মধ্যেই মাংস অর্ধেক সিদ্ধ হয়ে যায়। ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর দেশি মুরগি একটু পাতলা ঝোল রাখলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আপনাদের রান্না যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। রান্নাটা হয়ে গেছে, দেখুন পাতলা আছে ঝোলটা। এরকম পাতলা ঝোল গরম ভাত দিয়েই খান বা রুটি দিয়ে খুবই ভালো লাগে খেতে। আল্লাহ।